হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সন্তান এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 51 দিনের বাংলাদেশ প্লাস ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি নিজেদের 51 দিন বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে। পাশাপাশি কিন্তু মুভিটি ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়াতে চলছে, যেখানে খাদান আপনারা জানেন গতকাল 3 জানুয়ারি মুভিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে ন্যাশনালি রিলিজ হয়েছে এবং ইন্ডিয়ার সকল জায়গায় এখন খাদান চলছে। সকল জায়গা থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। খাদান কিন্তু ন্যাশনাল মাল্টিপ্লেক্স বা ন্যাশনালি রিলিজ হওয়ার কারণেও মুভি বক্স অফিসে ভালো কালেকশন আজকে আনতে পেরেছে। কথা বলবো এই 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিতে 16 দিন কমপ্লিট করে নিয়েছে। সন্তান অলরেডি ক্লিন হিট ব্লকবাস্টার। মুভির কালেকশন কিন্তু ভালো। আপনারা জানেন ন্যাশনাল মাল্টিপ্লেক্স মুভির যেই কালেকশন সেটি খুবই ভালো। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সন্তান কিন্তু এর চেয়েও ভালো আয় করছে এবং মুভিটি খুবই দ্রুত ভালো আয় করার কারণে বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে গিয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভি 5 কোটি রুপির অধিক আয় করতে পারে। এখনও মুভির কালেকশন অসাধারণ ভালো এসেছে। নিজের 16 দিনে অল ইন্ডিয়া গোস্তেশন করেছে 22 লক্ষ রুপি। টোটাল মে কালেকশন হলো 3 কোটি 59 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। সবাই আশা করেছিল যে মুভিটি কমপক্ষে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, সে আশা তো পূরণই হলো। কিন্তু সন্তানের লাইফ টাইম কালেকশন 5 কোটির অধিক হতে পারে মুভিটি 6 থেকে 6.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নিতে পারে। এখন কথা বলবো দরদ নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এই মুভিটি নিজেদের 51 দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ অলরেডি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করে চলছে। অলরেডি বাংলাদেশ এবং ওয়ার্ল্ডে মুভিটি কিন্তু 50 দিন রান করেছে। 50 দিন কমপ্লিট করার পরও দরদ থেমে নেই। দরদ এখনও ভালো কালেকশন করেছে। এরকম বাজে মার্কেটিং, বাজে পাইরেসির পরও একটি ফিল্ম যে এত টাকা আয় করবে এটি কেউই চিন্তা করতে পারেনি। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি লাইফ টাইমে আমরা আশা করছি 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। এদের 51 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে। দর্শক সাপোর্ট করলে অবশ্যই দুইটি কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে। আপনারা জানেন বাংলাদেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স প্লাস বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে দরদ চলছে। বাংলাদেশে আরও কিছু ফিল্ম চলছে, কিন্তু তারপরেও দরদের আয় ভালো এসেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করতে সক্ষম হবে। এদের 44 দিনের ইউনাইটেড আরব থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া এই দুইটি কান্ট্রিতে দরদ চলছে। সাকিব খান স্যার অভিনীত সকল মুভি এখন ওভারসিজ মার্কেটে তাণ্ডব কালেকশন করে। ইউএসএ মার্কেটে ভালো কালেকশন করে, ইউনাইটেড আরব আমিরাতে ভালো কালেকশন করে, পাশাপাশি অস্ট্রেলিয়া মার্কেটেও বাংলাদেশের মুভি এখন বর্তমানে ভালো আয় করছে। নিজের 51 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 25 কোটি 29 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি নিয়ে আমরা খুবই এক্সাইটেড। আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অনেকেই দরদ নিয়ে আশাবাদী, আমরা নিজেরাও দরদ নিয়ে খুবই আশাবাদী। আমরা আশা করছি দরদ খুবই তাড়াতাড়ি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে এবং অবশ্যই দর্শকদের মন মাতাবে। সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি লং টাইম রান করবে। অবশ্যই মুভিটি 75 থেকে 100 দিন রান করবে এবং অবশ্যই লাইফ টাইম মেমোরি কালেকশন কমপক্ষে 30 কোটি টাকা প্লাস চলে আসবে। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। জিউসেন গুপ্ত স্যার 16 দিন কমপ্লিট করে নিয়েছে। খাদান অলরেডি একটি ভালো কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। খাদান নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। অনেকেই বলেছিল মুভি লাইফ টাইমে ভালো আয় করতে পারে। খাদান বর্তমানে যেরকম আয় করছে অবশ্যই মুভির লাইফ টাইম কালেকশন বক্স অফিসে কমপক্ষে 25 কোটি রুপি প্লাস হবে। ন্যাশনালি মুভিটি রিলিজ হয়েছে। অনেকেই কিন্তু জানে না খাদান কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ইন্ডিয়ার অনেক রাজ্যতে রিলিজ হয়েছে। আপনারা জানেন মুম্বাইয়ে মুভি রিলিজ হয়েছে, মুভিটি পুনেতে রিলিজ হয়েছে। এরকম অনেক জায়গায় খাদান রিলিজ হয়েছে। যেই জায়গায় বাংলাদেশি দর্শকরা থাকেন, যারা দেখেন, সে সকল জায়গায় মুভিকে রিলিজ করা হয়েছে। বাংলা ভাষাভাষীরা এই মুভিকে অবশ্যই সাপোর্ট করবে। আমরা আশা করছি খাদান সে সকল জায়গা থেকে
লাইফ টাইমে আরও ভালো কালেকশন আনতে পারবে। ঈদের 16 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 60 লক্ষ রুপি, টোটাল এমএ কালেকশন হলো 12,52,00,000 রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন দেখবেন দেব স্যার অভিনীত খাদান ফিল্মটি অলরেডি 12 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম করেছে, কিন্তু তার খাদান যে এত বড় ব্লকবাস্টার হবে, এত রেকর্ড আয় করবে, এটি অনেকেই চিন্তা করতে পারেনি। খাদান লাইফ টাইমে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে এবং বিগত 6-7 বছরের যত রেকর্ড রয়েছে সকল রেকর্ড খাদান ভাঙতে সক্ষম হবে। খাদান কেমন লাগলো, সন্তান, দরদ, এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।